লাফিং ক্লাবের কথা তো সকলেই শুনেছে, যেখানে একদল মানুষ জড়ো হন তালে তালে বা বেতালে, গলা কাঁপিয়ে চিৎকার করে বা মিহি সুরে, শুধুমাত্র হাসার জন্য। সত্যি, জীবন থেকে এখন হাসি এত কমে যাচ্ছে, যার জন্য লাফিং ক্লাবে গিয়ে ঘড়ি ধরে 30 মিনিট থেকে 45 মিনিট হাসতে তো হবেই। হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আহ্লাদি, তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দি। সেই রকমই একটি ক্লাব বা পার্ক বা ফরেস্টেই আমরা আজকে ঘুরতে যাচ্ছি, যার নামটা হলো স্লিপিং ফরেস্ট। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, স্লিপিং ফরেস্ট, যার নিখাত বাংলা তর্জমা করলে দাঁড়ায় ঘুমের বন। এই ঘুমের বনের উদ্দেশ্যে আজ আমরা বেরিয়ে পড়লাম দুজনে। তবে আবার এটা ভাববেন না যে আমাদের ঘুমের অভাব কাটাতে আমরা সেখানে যাচ্ছি, কারণ সেখানে লাফিং ক্লাবের মতো সময় ধরে ঘুমোতে কিন্তু কেউ আসে না। আর কোনো কথা নয়, এবার একদম জায়গায় পৌঁছেই দেখা যাবে সেই ঘুমের বনটা ঠিক কেমন। আমরা চাই সিটির ঝংজিয়াও রোডে নেমে ঘুমের বনের উদ্দেশ্যে যাওয়ার আগে প্রথমেই চাইর কালচারাল সেন্টারে দেখতে পেলাম একটা হ্যান্ডিক্রাফটের লাইভ প্রদর্শনী হচ্ছে। এটা একেবারেই অপ্রত্যাশিত উপরি পাওনা। এমন একটা প্রদর্শনী দেখে সেটা ঘুরে দেখার লোভ সামলাতে পারলাম না। সারি সারি দোকানে প্রদর্শিত হচ্ছে পাথরের হনুমান, কচ্ছপ, ড্রাগন, ব্যাঙ, পেঁচা, মাছ ইত্যাদি। মূর্তিগুলোর থেকেও হাতের কারসাজিতে একখণ্ড পাথর থেকে ছেনি হাতুড়ির সাহায্যে মূর্তিগুলি গড়ে ওঠা দেখতে বেশি ভালো লাগছিল। চারিদিক থেকে ভেসে আসছিল পাথরের ওপর ছেনি হাতুড়ি ঠোকার টুংটাং আওয়াজ। এই টুংটাং আওয়াজ বেশ কয়েকটা বছর কমিয়ে দিল আমাদের বয়স। মনে পড়ে গেল ছোটবেলায় শিল কাটাই করতে বাড়ি বাড়ি শিল কাটাইয়ের লোকেরা আসতেন। শিল মসৃণ হয়ে গেলেই ওনাদের ডাক পড়তো। তারপর ছেনি হাতুড়ির সাহায্যে ওনারা শিলের গায়ে ফুটিয়ে তুলতেন ফুল বা মাছের নকশা, আর পেছনে খোদাই করে দিয়ে যেতেন শিল কাটাইয়ের তারিখটা। এখন অবশ্য শিলে বাটার সময়ও নেই, আর শিল তোলার ক্ষমতাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এক লহমায় মিক্সি সব গুঁড়ো করে দিচ্ছে। মিক্সি ঘোরার আওয়াজেই আর শিল কাটাইয়ের আওয়াজ ফিকে হয়ে গিয়েছে। তাছাড়া হাই রাইজ বাড়িগুলোতে পেছনে বা সামনে কোথাও তো আর একখণ্ড জায়গাও নেই যেখানে বসে ওনারা শিলটা কাটতে পারবেন। তাই সময়ের সাথে সাথে অন্যান্য অনেক প্রফেশনের মতো আজ এই প্রফেশনটাও বিলুপ্তির পথে। এই প্রদর্শনীটি দেখে আমরা চলে এলাম স্লিপিং ফরেস্টে। বাপরে, ফরেস্টের মধ্যখানে একটা বিরাট ভাল্লুককে দেখলাম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তারপর একে একে চোখে পড়তে লাগলো হাতি, পেঙ্গুইন এবং বাঘের ঘুমন্ত মডেল। ওই দেখো, ওই ওপরে পেঁচাটা কেমন মনের সুখে ঘুমোচ্ছে। ও বাবা, এ আবার কি? শেয়ালটা তো খাঁচার মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন। পার্কে সবাই ঘুমোচ্ছে শুধু তাই নয়, পার্কটিতে যে কেক শপটি রয়েছে তার বিক্রেতা ওই ভাল্লুকটিরও কেক বিক্রির কোনো তাগিদই নেই। গালে হাত দিয়ে নিশ্চিন্তে সেও ঘুমোচ্ছে। আর ওই যে সবার উপর খাঁচার ভেতর নিদ্রামগ্ন রয়েছে রাতের রানী। মনোমুগ্ধকর এই ঘুমন্ত পুরী দেখতে দেখতেই টের পেয়ে গেলাম আমাদের পেটের মধ্যে যারা এতক্ষণ ঘুমিয়েছিল তারা এইবার জেগে উঠে এই ডন বৈঠক মারা শুরু করে দিয়েছে। তাই আর সময় নষ্ট না করে তাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করতে হলো। তারা একটু শান্ত হলেই আমরা আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ কনসার্ট স্কয়ারে চলে এলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? কিছুক্ষণ আগে ঠিক যাদের ঘুমোতে দেখলাম
তারা আবার কখন কোট প্যান্ট টাই বো করে নানা বাদ্যযন্ত্র নিয়ে কনসার্ট শুরু করে দিল। আর কনসার্টের মধ্যমণি হলো সেই ভাল্লুকটা। সত্যি মান্নাদের গানটা মনে পড়ে গেল। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। গান বাজনার আসর সেরে বেরোতে ইচ্ছে না করলেও কিছু তো আর করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। শেষ চমকটা পেলাম ফেরার রাস্তায়। এ কি গো, ফুটপাতের মাঝখানে একদল মোষ কি করছে? আরে তাই তো, কিন্তু তাইওয়ানের রাস্তায় তো এমন জিনিস চোখে পড়েনি কোনোদিন। আসলে আজ যে সকাল থেকেই আমরা যেন ময়দানবের ইন্দ্রপ্রস্থে ঘুরছি। কোনটা জলাশয় আর কোনটা স্ফটিক বুঝতেই পারছি না। ফুটপাতের মধ্যভাগে পাথর দিয়ে অসাধারণ দক্ষতার সাথে গড়ে তোলা হয়েছে একদল মোষের মূর্তি, যাদের কেউ দাঁড়িয়ে ঘাস খাচ্ছে তো কেউ কাদার মধ্যে ডুবে আছে। আর তাদের পাশেই রয়েছে রাখাল বালক। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু। তবে ধেনু চড়ানো হলো না, বেনু বাজানোও হলো না, আর রেণু মাখাও হলো না। কারণ এইবার ফিরতে হলো বাস্তবের দুনিয়া। বাস এসে গেছে, মিস করলেই আবার সেই 1 ঘন্টার অপেক্ষা।